আচ্ছা, এটা আমাদের ত্রিকোণমিতির 2 নম্বর ক্লাস। এই আগের ক্লাসে আমি ত্রিকোণমিতির যে ফাংশনগুলো ছিল সেগুলোর একটা প্রাথমিক ধারণা দিয়েছি, এবং এই 2 নম্বর ক্লাসে এবং ওখানে আরেকটা কাজ করেছিলাম, একটা অঙ্ক করেছিলাম 2 পর্যন্ত, মনে হয় 23.1-এর। আজ 3 থেকে করাবো। এই 2 নম্বর ক্লাসে আমরা কী করবো, এই তারপরের অঙ্কগুলো দেখব। চলো, 2 নম্বর ক্লাস শুরু হচ্ছে। এখানে কি বলেছে 3 নম্বর যে কোশ্চেনটা, আচ্ছা এটা এক্সারসাইজ বা কোর্সে দেখি, কোষে দেখি 23.1। আচ্ছা, এইবার কোশ্চেনটা পড়ি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 90 ডিগ্রি, বিসিটা 21। তো একটা সমকোণী ত্রিভুজ আমি নিচে দেখতে পাচ্ছ, যার এই কোণটা 90 ডিগ্রি, কোনো কথা হবে না। যেটার নাম কি দেওয়া আছে, সি, আর বাকিটা হচ্ছে এ আর বি। এরকম যেহেতু ত্রিভুজটার নাম এবিসি, তাহলে আমাকে এবিসি নিতে হবে। আর 90 ডিগ্রি কোণটা কোথায়, কোন পয়েন্টে আছে, এখানে উল্লেখ করেছে যে সি পয়েন্টে, তাহলে আমি নাম এরকমভাবে নিয়ে নিলাম। এবিটা কত, 29, বিসিটা দেওয়া আছে কত, 21, আর এসিটা দেওয়া নেই। এবার লক্ষ্য করে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এসি ইজ ইকাল টু রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। সুন্দর হিসাব, পিথাগোরাসের সূত্র। রুট ওভার এবিটা কত, 29, আর বিসিটা 29 স্কোয়ার, আর বিসিটা কত, 21, তার 21 স্কোয়ার। এবার আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো। এটাকে এ মনে করে, এটাকে বি মনে করবো, মানে বিষয়টা এরকম। আমি বলতে চাইছি এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছি। এ প্লাস বি হবে ইন্টু এ মাইনাস বি। এখানে এ আর বি থাকার জন্য এরকম, এখানে এর জায়গায় আছে 29 আর বি এর জায়গায় 21 আছে। তাহলে জিনিসটা কেমন দেখতে হবে, 29 প্লাস 21, আরেকবার হবে 29 মাইনাস 21। চলো, 29 আর 21 যোগ করলে কত হবে, এটা হবে 50, ইন্টু এটা বাদ দিলে 8, এটা গুণটুন করলে 400। 400 মানে কত, রুট ওভার 400 মানে 20। আমরা সবাই জানি রুট ওভার 400 মানে 20। তো আমরা দেখতে পাচ্ছি এসির ভ্যালু এখানে কত, এসির ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 20। এইবার কোশ্চেনটা হচ্ছে যে সাইন এ এবং কস এ ভ্যালু চাইছে আমাদের সঙ্গে। খুবই ভালো ব্যাপার। চলো আমি এটা লিখে লিখে করাচ্ছি। সাইন এ কস এ, যেহেতু এখানে সাইন এর কথা বলেছে, লক্ষ্য করো যে এখানে যেটা থাকে, আমি কি বলেছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল সবসময়, তাই নয় কি, যেটা এখানে থাকবে সেটা কি সবসময়, এই যে এ এর কথা বলেছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা। আর আমি আরও বলেছিলাম আগের ক্লাসে যে যে অ্যাঙ্গেলের কথা এখানে ত্রিকোণমিতিতে দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে, মানে সেই অ্যাঙ্গেলটা সবসময় অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী অংশে থাকে, বা অতিভুজ এবং ভূমির মধ্যে থাকে। এটা তো অতিভুজ কনফার্ম, তাহলে এই অ্যাঙ্গেলের কথা বলছি, তাহলে নিশ্চয়ই এটা হবে ভূমি, এসিটা ভূমি। তাহলে আমি লিখিনি, এগুলো না লিখলেও হবে, তবে আমি প্রথম বলি এগুলো লেখাচ্ছি অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে, হ্যাঁ, বা অ্যাঙ্গেল এ এর জন্য কি হবে, এ বি হবে। যেহেতু অ্যাঙ্গেল এটা কার মাঝখানে থাকবে, ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেলের কথা বলবে সেই অ্যাঙ্গেলটা অতিভুজ এবং ভূমির মধ্যবর্তী অংশে থাকবে। তো এই অ্যাঙ্গেলটা আছে এ বি এবং এসির মধ্যে, অ্যাঙ্গেলটা কোথায় আছে, এ বি এবং এসির মধ্যে। এ বিটা তো অতিভুজ, এটা তো আনচেঞ্জ থাকবে, আর বাকি আছে এসি। এসিটা এখানে কি হবে, এসিটা হবে ভূমি। তাহলে এর জন্য, আর বাকিটা কি, বিসি, বিসিটা তাহলে লম্ব। আচ্ছা, মানগুলোও জানা আছে, এ বিটা হচ্ছে 29, ভূমি হচ্ছে এসি, এসিটা কত পেলাম, এক্ষুনি পেলাম 20, এই তো 20 পেলাম, এসি 20, আর বিসিটা 21, দেখা যাচ্ছে বিসিটা 21 লেখাই আছে। আচ্ছা, এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেন বলেছে সাইনে আর কসে এবার করতে বলেছে। তো সাইনে আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা থাক, নিচে লিখি। প্রথমে সাইনে, তারপর কসে। সাইনে ইজিক্যাল টু কী হবে, সাইন ইজিক্যাল টু আমরা সবসময় জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে, লম্ব হচ্ছে বিসি 21, তাহলে 21 বাই অতিভুজটা কত, 29, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের, অতিভুজ 21 বাই 29।
মানে সাইনের ভ্যালু 21/29। তারপর কি আছে, কসে, কষ্ট হবে ভূমি বাই অতিভুজ। এখানে এই অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে ভূমি কোনটা, এটা এসি 20, আর অতিভুজটা অতি লিখলাম শুধু, অতিভুজটা 29, তাহলে 20/29। তাহলে সাইনের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 21/29 এবং কস এর ভ্যালু হচ্ছে 20/29। এরপর আরও আছে, আমাদেরকে চেয়েছে কোশ্চেনে সাইনে কসের পরে তারপর চেয়েছে কস সাইন বি এবং কস বি, এটা চেয়েছে। তো দিকে এটাও বার করবো আমরা, সাইন বি কস বি। আচ্ছা আমি এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখে দিই, ছোট্ট করে লিখে দিই, অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে। তোমরা পরে লিখবে, আমার যতটুকু হলো তার পর থেকে লিখবে, আমি এখন ছোট্ট করে লিখে দিচ্ছি। অ্যাঙ্গেল বি এর সাপেক্ষে বা অ্যাঙ্গেল বি এর জন্য এখানে ভূমি কোনটা হবে, ভূমিটা হবে, যেহেতু অ্যাঙ্গেল বি এটা, আমি বলছি ত্রিকোণমিতিতে যে অ্যাঙ্গেলের কথা বলা থাকবে সেই অ্যাঙ্গেলটা ভূমি এবং অতিভুজের মধ্যে থাকবে, চেঞ্জ হবে, ভূমি এবং অতিভুজ বারবার চেঞ্জ হবে। যদি আমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বলি তাহলে এটা ভূমি এটা অতিভুজ, আর এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বললে এটা ভূমি এটা অতিভুজ। তাহলে যেহেতু আমি এখন এই অ্যাঙ্গেলের কথা বলছি তার মানে বিসিটা হবে ভূমি, যেটা 21, আর অতিভুজ তো আনচেঞ্জ থাকবে, অতিভুজ অতিভুজ এ বি 29, আর লম্বটা এসি যেটা 20 পেয়েছি আমরা। কোশ্চেনে চেয়েছে সাইন বি কস বি, সাইন বি কস বি, তাহলে এখানে বার করে দিই। সাইন বি কস বি, সাইন বি মানে হচ্ছে ওই একই ফর্মুলা, লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে লম্ব কত, এখানে লম্ব হচ্ছে 20 আর অতিভুজটা 29, তাহলে এটা কস বি ভূমি বাই অতিভুজ, যেটা কি হবে, ভূমিটা কত 21, তাহলে 21/29। এইরকমভাবে সাইন বি কস বি বার করতে হবে। এটা হয়ে গেল আমাদের। তারপরে 4 অঙ্কটা এবার, চারের অঙ্কটা কি বলছে, চারটি কি বলছে, কস থিটা 7/25, এটা সহজ অঙ্ক, কস থিটা সমান 7/25 এরকম দেওয়া আছে, দিয়ে বলছে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করতে হবে। কস থিটা ত্রিভুজ আঁকানোর দরকার নেই, কস থিটা ইজ ইকুয়াল টু 7/25 এরকম দেওয়া আছে, যে সমস্ত ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে সেগুলো আমাকে বার করতে হবে। কীভাবে বার করব, যখন এরকম দেওয়া থাকবে তখন আমরা একটা কাজ করব। কী কাজ, আচ্ছা তুমি চাইলে ছবি আঁকে নিতে পারো, কোনো সমস্যা নেই, ছবি একটা আঁকে নাও। এ বি সি এরকম নিতে পারো। এইবার আচ্ছা কস থিটার সম্পর্কে আমরা কি জানি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা কত দেওয়া আছে 7/25, বাস। এইবার আমরা কী করবো জানো, যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তখন আমরা কীভাবে ধরি, অনুপাত দেওয়া থাকলে দেখো তো আমার ধরাটা ঠিক হচ্ছে কিনা। আচ্ছা ধরি ভূমি ইজ ইকুয়াল টু 7কে একটা কে গুণ করে নিচ্ছে এবং অতিভুজ 25কে। মনে রাখবা যখন এরকম দেওয়া থাকবে ভূমিকার সোজা আছে 7, তো আমি ভূমিটাকে 7কে লিখছি, অতিভুজটাকে 25কে লিখছি। 25কে, এটা কেমন দেখতে লাগছে, একটু সুন্দর করে লিখি। 25কে, এটা ভূমি এবং এটা অতিভুজ, ভূমিটাকে 7কে এবং অতিভুজটাকে 25কে, এইরকমভাবে আমরা লিখব।
ঠিক আছে, এরকমভাবে ধরতে হবে যখন এরকম দেওয়া থাকবে। আচ্ছা, এবার ভূমি জানা আছে, অতিভুজ জানা আছে, আর কি জানা নেই আমার? লম্ব। কারণ ত্রিকোণমিতিক ফাংশন বার করার সময় আমার কী লাগে? ভূমি লাগে, অতিভুজ লাগে, আর লম্ব লাগে। তাহলে লম্বটা কী থাকবে? লম্বটা হবে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। ভূমিটা অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজটা হচ্ছে 25K, তাহলে তার স্কোয়ার মাইনাস ভূমিটা হচ্ছে 7K স্কোয়ার। ওই যে ফর্মুলা, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা কত হবে তাহলে? আচ্ছা, এটা আবার ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। 25 প্লাস 7K, আরেকবার লিখবো 25K মাইনাস 7K। বা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা ডিরেক্ট করতে পারি, অসুবিধা নেই, ডিরেক্ট করে দিই। 25 মানে হচ্ছে 625, 25 স্কোয়ার মানে 625 কে স্কোয়ার, মাইনাস 7 মানে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 এবং কে স্কোয়ার। এটা বিয়োগ করলে কী হবে? এটা বিয়োগ করলে হবে তোমার, বাদ দাও, 576। দেখো রুট ওভার 576, আর রুট ওভার 576 মানে কত? 24। বা তুমি ক্যালকুলেশন করে দেখবে, এটা 24 হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ, লম্ব, এগুলো সব। আচ্ছা, এখানে একটা কে স্কোয়ার ছিল, কে স্কোয়ারটা আমি ভুলে গেছি, এখানে একটা কে স্কোয়ার ছিল, তাহলে কে স্কোয়ার হবে, এটা কে হবে। তাহলে আমরা কী কী পাচ্ছি? ভূমিটা 7K, এটাকে আমরা এখানে থিটা নিচে, যদি আমি এটাকে থিটা নিই তাহলে এটা ভূমি, কোনো সমস্যা নেই, তাহলে বিসিটাই ভূমি থাকবে, সেটা 7K, এবং এবিটা লম্ব থাকবে 24K, আর এসিটা কত ধরেছি আমি? 25K। বাস হয়ে গেল। এইবার আমার সব কিছু জানা আছে, এবার একটা একটা করে বার করলে হয়ে গেল, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সবগুলো বার করা যাবে এবার। আচ্ছা, এই ছবিটাকে দেখতে পারো, অঙ্কগুলো করতে হবে। লিখি, প্রথমে আসছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বটা কত এখানে? এখানে লম্বটা হচ্ছে 24K, এটা লম্ব 24K, আর অতিভুজটা হচ্ছে 25K। এবার কে আর কে উঠে যাবে, থাকবে কি 24/25। আচ্ছা, এরপরে কি? কস। কস থেকে কী হবে? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত এখানে? ভূমিটা হচ্ছে তোমার 7K, এরকম ভূমি বিসিটা ভূমি, বা এখানেও লেখা ছিল ভূমিটা বিসি 7K, আর অতিভুজটা 25K। তাহলে কে কেটে যাবে, তাহলে থাকছে কি? ও, কস তো বার করে আছে, আমি এটা কেন বার করলাম? কস তো লেখাই আছে, কস বার করার দরকার ছিল না, যাই হোক লেখা গেছে, লিখে ফেলে দিলাম। এটা বার করতে হবে না, কারণ কস তো দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা, এরপর কি? ট্যান, এখানে করছে ট্যানটা, ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 24K, আর ভূমিটা দেখো, ভূমিটা কি দেওয়া আছে? 7K। কেটে দাও, তাহলে 24/7। একই রকমভাবে কট, ট্যান উল্টোটা কট হবে, 7/24 হয়ে যাবে। বা তুমি এটা, ঠিক আছে, দরকার নেই, ভূমি বাই লম্ব, একই রকমভাবে ভূমি বাই লম্ব। এখানে ভূমিটা হচ্ছে তোমার 7K, আর লম্বটা 24K। এবার কে কেটে দাও, তাহলে কত আসছে আমাদের? 7/24। একই রকমভাবে সাইন, ট্যান, কট হয়ে গেল। এবার কোসেক। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত দেখতে পাচ্ছি আমরা? অতিভুজটা 25K, আর লম্বটা হচ্ছে 24K। কে কেটে দাও, তাহলে থাকবে কি? 25/24।
আচ্ছা, আর একটা মনে হয় বাকি আছে কোসেক, সাইন কস ট্যান কোট কোসেক, আর একটা সেক বাকি আছে। সেকটা হবে কসের উল্টো, আর একটা আছে কস এই কোসেক, সরি সেক। সেক থিটা ইজ ইকাল টু কী হবে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ বাই ভূমি হবে, আমি ভুল লিখলাম, অতিভুজ বাই ভূমি। অতিভুজটা 25K এবং 25K এবং ভূমিটা হচ্ছে 7K। কাটো, তাহলে কত পাচ্ছি আমরা, 25/7। এরকমভাবে সবগুলো আমরা বার করে নিলাম। এই 5 অঙ্কটা লক্ষ্য করো, বলছে কট থিটা ইজ ইকাল টু 2, তাহলে প্রথমে লিখি কট থিটা 2, এটা দেওয়া আছে। ট্যান থিটা এবং সেক থিটার মান বার করতে হবে, তারপর আবার আমাকে এটা দেখাতে হবে 1 + ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। কট থিটা ইজ ইকাল টু 2 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি, বা কট মানে কি আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কেন, ভূমি বাই লম্ব, কট থিটার সমান ভূমি বাই লম্ব ইজ ইকাল টু 2/1। এইবার আমরা আবার আগের অঙ্কটার মতোই ধরে নেব, যে ধরি ভূমিটা 2K আর লম্বটা 1K। এই যে ভূমির সঙ্গে মনে হচ্ছে যেন 2 সম্পর্কিত এবং লম্বর সঙ্গে 1, এরকম। তাহলে ভূমিটা আমি লিখব 2K এবং লম্বটাকে লিখব 1K। এইবার ভূমি লম্ব পেয়ে গেছে, আমার দরকার কি আরেকটা জিনিস থাকে, অতিভুজের ফর্মুলা কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 1K বা শুধু K স্কোয়ার বা 2K স্কোয়ার, 1K আর শুধু K একই ব্যাপার, রুট ওভার এটা কী হবে, K স্কোয়ার প্লাস এটা কত হবে 4K স্কোয়ার। এই 2K স্কোয়ার করলে 4K স্কোয়ার হয়, এটা হবে 5K স্কোয়ার। তাহলে কী হবে, রুট ফাইভ বলছে, হ্যাঁ রুট 5 তো হবে, ইজ ইকাল টু, এখানে K স্কোয়ার আছে তাহলে Kটা বেরিয়ে আসবে, আর শুধুমাত্র 5 রুটের ভিতরে 5 থেকে যাবে। তাহলে অতিভুজ দেখতে পাচ্ছি K√5। এবার আমাকে বার করতে হবে কি, ট্যান থিটা বার করতে হবে। তাহলে আমি এখানে বার করছি, তোমরা নিসনেস লিখবে, আমি এখানে ডান দিকে করে দিচ্ছি ট্যান থিটা। অতএব ট্যান থিটা কী হবে, ট্যান থিটার সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। লম্ব কত পেয়েছি, লম্বটা K বা 1K এবং ভূমিটা 2K। কে উঠিয়ে দাও, তাহলে থাকছে কি, উপরে থাকছে 1, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2। তখন ট্যানের ভ্যালু আমরা কত পেলাম, 1/2। আর কি, সেক থিটার সমান আমরা জানি যে অতিভুজ বাই ভূমি, অতিভুজটা কত আছে এখানে, K√5 বাই, আর ভূমিটা আমরা দেখতে পাচ্ছি 2K। কে উঠিয়ে দাও, তাহলে থাকবে কি √5/2। এবার কোশ্চেনে যেটা আছে সেটা আমাকে দেখাতে হবে, এটা যে বাম পক্ষটা কি আছে, 1 + ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখি বাম পক্ষটা ক্যালকুলেশন করি, আমি এবার নিশ্চয়ই লিখছি, হ্যাঁ কোশ্চেনে বলেছে 1 + ট্যান স্কোয়ার থিটা। এখন বা বাম পক্ষ বলতে হবে, চলো বাম পক্ষ লিখি, বাম পক্ষ লিখে চলো 1 + ট্যান স্কোয়ার থিটা। তো 1 লিখলাম প্লাস ট্যান স্কোয়ার মানে কত, ট্যানটা ছিল হাফ, তাহলে হাফের স্কোয়ার, ট্যানের ভ্যালু কত, হাফ। তো এই তো ট্যান থিটা আমরা কত পেলাম, হাফ, তাহলে হাফের স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে আমার, 1 + 1/2 স্কোয়ার করলে 1/4 হবে। এটা ক্যালকুলেশন করলে 4 + 1/4, নর্মাল ভগ্নাংশ যোগ তাহলে 5/4 পাচ্ছি আমি। আচ্ছা, এইবার ডান পক্ষটা দেখে কি হয়, ডান পক্ষ লিখে দেখবে সেক স্কোয়ার থিটা। এখানে সেকের ভ্যালু কত, √5/2 তার স্কোয়ার। √5 স্কোয়ার করলে শুধু 5 থাকবে, আর 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে, 5/4। বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই কত পাচ্ছি আমরা, 5/4
4 5, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে প্রমাণিত হয়ে গেল। অতএব শেষে উত্তর বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। কমপ্লিট। এবার দেখো 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি বলা হয়েছে যে তোমার, 1 মিনিট কেটে নিই এটা, এই হলো 6 অঙ্কটা। এখানে বলা হয়েছে cos θ ইজ ইকুয়াল টু 0.6 এবং দেখাতে বলেছে 5 sin θ মাইনাস 3 tan θ ইজ ইকুয়াল টু 0। তো দেখি যেটা দেওয়া আছে সেটা লিখি। cos θ ইজ ইকুয়াল টু 0.6। এবার এখান থেকে আমরা কি বলতে পারি, cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর 0.6 মানে কি 6/10, দশমিক উঠেই দিলে নিচে 10 আসে। এবার কাটো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে শেষমেশ আমরা পাচ্ছি 3/5। তাহলে cos θ বা যেটা আমরা বলছি ভূমি বাই অতিভুজ 3/5। এখান থেকে বলতে পারি আমরা ভূমি, বা ধরে নিতে পারি, ধরি ভূমি ইজ ইকাল টু কি, যখন এরকম দেওয়া থাকবে আমরা কী করবো, একই রকমভাবে আগেরটা করলাম 3K, এবং অতিভুজ 5K। এই ভূমি পেয়ে গেছে, অতিভুজ পেয়ে গেছে, এবার আমরা কী বার করবো, লম্ব। অতএব লম্ব ইজ ইকাল টু কী হবে, লম্বর ফর্মুলা হচ্ছে √, অতিভুজের স্কোয়ার, অতিভুজ 5K তার স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই আচ্ছা নিচে লিখি, ইজিক্যাল রেটে কত হবে, 25K² মাইনাস 9K²। আরও যদি আমরা ক্যালকুলেশন করি শেষমেশ কী পাবো আমরা, √25 থেকে 9 বাদ দিলে 16K²। তো আমরা পাবো এখান থেকে 16 রুট করলে 4, আর K² থেকে K² রুট করলে K, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি। আমাদের বার করতে হবে কে, বা আমাদের প্রমাণ কী করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে 5 sin θ মাইনাস 3 tan θ ইজ ইকুয়াল টু 0, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমি এখানে করলাম, তোমরা পরপর করবে, নিচ নিচ করবে, আমি ডান দিকে করে দিচ্ছি। আচ্ছা, বাম পক্ষ এখানে বলা হয়েছে 5 sin θ মাইনাস 3 tan θ। তো 5 sin θ কি, sin θ হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা এখানে, লম্ব হচ্ছে এটা, আমরা পেয়েছি 4K, লম্বটা 4K এবং অতিভুজটা কত 5K, মাইনাস 3 ইন্টু tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব এখানে কত, লম্বটা 4K, নিচে লেখা ছিল 4K, আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই তো 4K, লম্বটা 4K, আর ভূমিটা 3K। এবার কাটো, এখানে 5 5 কাটবে, K কাটবে, 3 3 কাটবে, K কাটবে, থাকবে কি 4 মাইনাস 4 ইজ ইকাল টু 0। দেখো এটাই ডান দিক লেখা আছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে, 5 sin θ মাইনাস 3 tan θ ইজ ইকাল টু 0, এটাই তো ডান পক্ষ, প্রমাণিত। চলো কমপ্লিট, এইগুলো আমাদের 6 নম্বর অঙ্কটা। এরপরে 9 দাগেরগুলো করছি, কারণ ওই 7 এবং 8 তোমরা নিজেরা ট্রাই করে বাড়িতে। এবার দেখো এখানে কোশ্চেনগুলো কি লেখা আছে, tan a এর সর্বাধিক মান বা সর্বদা এর মান, tan এর মান সর্বদা 1 থেকে বড় হবে, মানে tan এর ভ্যালু আমরা দেখাবো যে 1 থেকে সবসময় বড় হয়। কীভাবে দেখাবো, আচ্ছা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা আমরা অ্যাপ্রোচটা দেখো, ও এগুলো সত্য অথবা মিথ্যা আমাকে দেখাতে হবে। তো tan এর মানটা কি সর্বদা 1 থেকে বড় হবে, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা তার আগে একটাই দেখি, একটাই বলি, 9-এর একটা দেখো, tan এর সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। এইবার আমাকে বলো
এটা একের থেকে যদি হয়, যদি সম্ভব, হ্যাঁ যদি সম্ভব যে ট্যানটা একের থেকে বড়, ট্যান এ ইজ গ্রেটার দেন 1, যদি এটা সম্ভব হয় তাহলে ট্যানকে লিখতে হবে লম্ব বাই ভূমি, যেটা এখনই লিখলাম, ট্যান এ ইজ গ্রেটার লম্ব বাই ভূমি ইজ গ্রেটার দেন 1, বা এখান থেকে কী পাবো, লম্ব ইজ গ্রেটার দেন ভূমি। দেখো আমি কি কি করেছি দেখো, যদি এটা হতো ট্যান এ যদি গ্রেটার দেন 1 হতো, এখানে তাই বলছে 1 অপেক্ষা সর্বদা বড়, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কী হবে, সেখান থেকে লম্ব বাই ভূমি গ্রেটার দেন 1 হবে। জাস্ট ট্যানের জায়গায় ট্যানের যে এটা সংজ্ঞা ডেফিনেশন বা ট্যান যেটাকে আমরা বলি লম্ব বাই ভূমি সেটা লিখলাম। এখান থেকে কী পাওয়া যায়, যদি আমি ক্রস গুণ করে দিই লম্ব লম্ব থাকবে, ভূমির জায়গায় ভূমির সঙ্গে 1 গুণ করলে ভূমি থাকবে, তাহলে এখান থেকে বলা যাচ্ছে বা বুঝতে পারছি আমরা লম্বটা কী হবে, ভূমি থেকে বড় হবে। এটা কার জন্য, এইটার জন্য, যদি এটা হয় তখন এটা হবে। এইবার আমাকে বলো যে একটা ইয়ের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় কি লম্বটা ভূমির অপেক্ষা ভূমি থেকে বড় হবে? যদি আমি এখানে সমকোণী ত্রিভুজ একটা আঁকাই, আমি যদি আঁকিয়ে দিই তাহলে বুঝতে পারবে। একটা সমকোণী ত্রিভুজ, এই ভূমিটা ছোট আর লম্বটা বড়, এটাও তো সমকোণী ত্রিভুজ। আবার কেউ যদি এরকম করে আঁকায়, এখানে লম্বটা বড় ভূমিটা ছোট, আর এখানে লম্বটা ছোট ভূমিটা বড়, লম্ব বড় এখানে, ভূমি ছোট, লম্ব ছোট ভূমি বড়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এইটা মানে হচ্ছে সর্বদা লম্বটা ভূমির থেকে বড় হবে, এটাতে বোঝায়, বা এটা দিয়ে আমরা যেটা লিখলাম সেখান থেকে কি বুঝতে পারছি যে লম্বটা সবসময় ভূমির থেকে নাকি বড় হবে। এবার সবসময় তো এটা বলা যাচ্ছে না, আমরা ছবিতে দেখতে পাচ্ছি কখনো লম্বও বড় হয়, আবার কখনো ভূমিও বড় হয়। তাহলে এটা যে সবসময়, এটা সত্য, এটা যে কেউ যদি কোশ্চেনটা এরকম বলতো যে ট্যান এ এর মান 1 থেকে কি বড় হতে পারে, তাহলে হ্যাঁ অবশ্যই হতে পারে, কিন্তু এখানে বলেছে সর্বদা 1 থেকে বড়, সবসময় 1 থেকে বড় হবে না। লম্বটা ভূমি থেকে বড় হতে পারে, কিন্তু সবসময় লম্বটা ভূমি থেকে বড় হবে এর কোনো গ্যারান্টি নেই। ওই জন্য এটা আমরা কি বলবো, মিথ্যা বলবো, এটা মিথ্যা। অতএব তাহলে আমরা উত্তরটা লিখব, কিন্তু লম্ব লেস দেন ভূমি হতে পারে। তার মানে আমরা কি বলবো, অবশ্যই বলবো আমরা 1 নম্বর মিথ্যা। ঠিক আছে, 1 নম্বর মিথ্যা হলো। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে কট এর মান সর্বদা 1 থেকে ছোট হবে নাকি, এটাও তোমরা নিজে করবে, যেরকম ট্যান দিয়ে করলাম ঠিক তেমনি কট দিয়ে তোমরা নিজেরা করবে। 3এরটা বলছে, 3এরটা কি বলা হয়েছে, একটি কোণ থিটার জন্য সাইন থিটা ভ্যালু 4/3 হতে পারে কিনা। আচ্ছা, সাইন থিটা ইজ ইকাল টু 4/3, আর এই 4/3 ভালো করে লক্ষ্য করো, এটা 4/3 মানে কি, এটা 1 থেকে বড়, 4কে 3 দিয়ে ভাগ করলে সেটা তো 1 থেকে বড়, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা সেটা 1 থেকে বড়। আর আমরা জানি সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইজ গ্রেটার দেন 1। এখান থেকে কী পাই আমরা, লম্ব ইজ গ্রেটার দেন অতিভুজ। এটা কি সত্য হয়, এটা কি সত্য, লম্বটা অতিভুজের থেকে বড়। কোশ্চেনে যেটা দেওয়া আছে সাইন থিটা ইজ ইকাল টু 4/3, সেখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন থিটা 1 থেকে বড়, আর সাইন থিটা 1 থেকে বড় হলে আমরা দেখতে পাচ্ছি লম্বটা অতিভুজের থেকে বড় হয়ে গেছে। আর কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি এটা সম্ভব যে এই অতিভুজটা থেকে লম্বটা বড় হয়ে গেছে, কোনদিন সম্ভব? আমি কি বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার অপোজিটে যেটা থাকবে সেটা সবসময় বড় হবেই। তো অতিভুজ সবসময় বড় হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনে যেটা দেওয়া আছে সেখান থেকে লম্বটা বড় হয়ে গেছে অতিভুজ থেকে, তাহলে এটা মিথ্যা। অতএব কিন্তু আমরা জানি যে লম্ব অতিভুজের থেকে বড় নয়।
বা বলতে পারো যে অতিভুজটা লম্ব থেকে বড় হয়, তাহলে সম্পূর্ণ মিথ্যা। অতএব 3 নম্বরটা কী হবে, মিথ্যা হবে এখানে। অতএব 3 নম্বর স্টেটমেন্ট, হ্যাঁ 3 নম্বরটাও মিথ্যা হবে। আচ্ছা, তারপরে এবার 4টা বলছি। 4টা কি বলা হয়েছে, যে একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে কি? তাহলে দেখি সেক আলফাটা কি বলেছে, 12/5। আচ্ছা 12/5 মানে কি, এটা একার থেকে বড়। অতএব সেক আলফা ইজ গ্রেটার দেন 1। সেক আলফা হচ্ছে অতিভুজ বাই ভূমি ইজ গ্রেটার দেন 1, বা এখান থেকে কী বলতে পারি, কোনাকাটি গুণ করলে অতিভুজ ইজ গ্রেটার দেন ভূমি, যেটা যেটা সত্য। অতিভুজ সবসময় কি ভূমি থেকে বড় হয়। অতএব 4 নম্বর স্টেটমেন্ট কি, আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর স্টেটমেন্টটা সত্য। অতএব সত্য। 5এরটা বাড়িতে ট্রাই করবে, 6টাও এর মতো, 6টা সাইনের মতোই হবে, এটা এরকমই হবে, দেখবে সত্য কি মিথ্যা হচ্ছে।